ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون أولئك جزاؤهم مغفرة من ربهم وجنات تجري من تحتها الأنهار خالدين فيها ونعم أجر العاملين মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি তিনি আমাদেরকে আজকের জুমার সালাত আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত ভাইরা এবং বোনেরা, আল্লাহ তাআলা অনুগ্রহ করে আমাদেরকে দীর্ঘ একটি বছর জীবিত রেখেছেন, হায়াত দিয়েছেন এবং এই জীবনটাকে আমরা কোথায় কাটাই সেটি অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন। তবে আপনি জানেন কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ওয়াল আসর, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে নিমজ্জিত। মানুষ সৃষ্টিগতভাবে, স্বভাবগতভাবে, ন্যাচারালি মানুষের অবস্থাটা হচ্ছে যে মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। এবং এটা কিসের কারণে? বলা সময়ের কারণে মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। ইন্নাল ইনসান যখন বলা হয়েছে তখন স্বভাবত অধিকাংশ লোকেরা তারা যে সকল কার্যকলাপ করে তা তার জন্য ক্ষতির কারণ। মান আমিলা সালিহান ফালিনাফসি ওয়া মান আসাআ ফাআলাইহা, কেউ যদি কোনো ভালো কাজ করে তাহলে এটা তার নিজের উপকারে আসবে, আর কেউ যদি খারাপ কাজ করে তাইলে ক্ষতি হবে কার? আপনি কি বুঝতে পারছেন? কেউ যদি গুনাহ করে তাহলে ক্ষতি কার? নিজের। যিনি গুনাহ করেছেন তারই তো ক্ষতি। কিয়ামতের দিন, এমনকি মৃত্যুর পরেও কবরে আপনার প্রশ্নের উত্তর কে দেবে? নিয়ে দেবেন, নাকি অন্য কেউ সেখানে উত্তর দেবে? অন্য কেউ উত্তর দেবে না, আপনাকে আপনার উত্তর দেওয়া লাগবে। এবং প্রশ্ন করা হবে কেবল আপনাকে। কবরে কি কেউ আপনার সাথে থাকবে? না। মিজানে কেউ আপনার সাথে থাকবে? অর্থাৎ যেখানে দাঁড়িপাল্লা সেখানেও কেউ থাকবে না। পুলসিরাত যেখানে, সেখানে কেউ আপনার সাথে থাকবে না। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন ভয়াবহ তিনটি অবস্থা থাকবে, যেই সময়ে কেউ কারো খবর নেবে না, কেউ কাউকে চিনবে না। ইনদাল মিজান ওয়া ইনদাস সিরাতি ওয়া ইনদাল হাউদি, তিনটি সময়। এটা মিজানের সময়, যেখানে দাঁড়িপাল্লায় সব আমল পরিমাপ করা হবে। ওয়া ইনদাস সিরাতি, যখন পুলসিরাত পার হবে সে সময় তো অন্ধকার। অতএব আপনি, কেউ অন্যরা আপনাকে বলবে
উনজুরুনা নাকতাফিসু মিন নূরিকুম, আমাদের গিয়ে একটু তাকাও তো, একটু অপেক্ষা করো, একটু আমাদেরকে সময় দাও, তোমাদের কাছ থেকে একটু আলো নিতে চাই। কিল আরজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা, বলা হবে তোমরা পেছনে যাও, সেখান থেকে তোমরা আলো খুঁজে নিয়ে আসো। এখানে আলো পাওয়া যায় না, আলো দেয়া যায় না। এবং তৃতীয়ত হচ্ছে ইনদাল হাউদ, অর্থাৎ হাউদে কাউসারের সময়। তখন আপনি যখন পানি খাবেন অথবা আপনাকে পানি দেওয়া হবে, তখন আপনি আপনার বাবাকে ডেকে বলবেন না, বাবা তুমি একটু পানি নাও আমার কাছ থেকে। অথবা আপনার ছেলে বা মেয়েকেও ডেকে আপনি বলবেন না যে তুমি একটু পানি নাও। কেউ কাউকে শেয়ার করবে না। নান উইল রিকগনাইজ আদার্স, কেউ অন্যকে স্বীকার করবে না, বলবে না যে ঠিক আছে আমি তোমার আত্মীয়, তুমি আমার কাছ থেকে একটু সুবিধা নাও বা উপকার নাও। সেই সময় আপনাকে প্রশ্ন করা হবে সময় নিয়ে। লা তাজুলা কদামা ইবনু আদামা হাত্তা ইউসআলা আন খামসিন, মানুষ কিয়ামতের দিন 5টি প্রশ্নের উত্তর না দিয়ে সামনে এগোতে পারবে না। তোমাদের একটা হচ্ছে আন শাবাবিহি ফিমা আফনা ওয়া আন উমরিহি ফিমা আবলা, তার যৌবন সে কোথায় কাটিয়েছে। এই যে মুরব্বীরা ভালো করে শুনুন, যুবকরা আপনারা শুনুন, যৌবনের সময় কোথায় কাটিয়েছেন এটার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। প্রত্যেকটা সেকেন্ড আপনি কোথায় কাটিয়েছেন, প্রত্যেকটা মিনিট কোথায় কাটিয়েছেন। মনে করবেন না যে আমি ঘন্টা কোথায় কাটিয়েছি, দিন কোথায় কাটিয়েছি, এগুলো জিজ্ঞেস করো। মাস কিভাবে গেল, এখন আপনার মনে নাই গত বছর কখন কি করেছেন আপনি, আপনার কিচ্ছু মনে নাই, কিন্তু কিয়ামতের দিন সব আপনার মনে পড়বে। জানেন, ওয়াজাদু মা আমিলু হাদিরা, আল্লাহ তাআলা বলেছেন সে যা আমল করেছে সে সবই কি উপস্থিত দেখতে পাবে। এবং সে বলবে মা লি হাযাল কিতাব, এই আমল নামাতে সবই আছে, এই আমল নামায় সবই আছে। সেদিন আপনি কোনো কিছু বলবেন না। আজকে এই দুনিয়াতে ভুলে যান, কিন্তু আখিরাতে গিয়ে কিচ্ছু বলবেন না, দুনিয়ার সব কথা আপনার মনে পড়বে। এবং এই কারণে আল্লাহ তাআলা বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার নিজের আমল নামা তুমি নিজেই পড়ো এবং তোমার নিজের হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট। আমার বলা লাগবে না তোমার কি হওয়া উচিত, আমার বলা লাগবে না তোমার কি হওয়া উচিত। মানুষের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে আগানোর জন্য, এগিয়ে আসার জন্য তার আগ্রহ লাগে। আপনাদের আগ্রহ লাগবে। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদল লোক, তাদের কাছে ধরেন দাওয়াতি কাজ পৌঁছেনি, দাওয়াত তাদের কাছে পৌঁছে নেই, এদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন যাও তোমরা জাহান্নামের দিকে যাও, তোমরা জাহান্নামে যাও। একদল লোক দৌড় দেবে জাহান্নামের দিকে যাওয়ার জন্য, আরেকদল লোক এখানে দাঁড়িয়ে থাকবে না। কেন? আল্লাহ তাআলা বলবেন যারা জাহান্নামের দিকে দৌড়ে গিয়েছে এরা আমার আদেশ মেনেছে, ফলে এরা যদি দুনিয়াতে এদের কাছে দাওয়াত যেত তাহলে দুনিয়াতে ওরা আদেশ মানতো, এই কারণে যাও তোমাদেরকে মাফ করে দিলাম। আর যারা দাঁড়ায় থাকবে তাদেরকে বলা হবে যে দুনিয়াতেও তোমাদেরকে যদি দাওয়াত দেওয়া হতো তাহলে তোমরাও কি এরকমই করতা, দুনিয়াও কথা শুনতা না, দুনিয়াও তোমরা মানতা না, এই কারণে যাও তোমরা জাহান্নামে যাও। মানসিকতা, আপনার মানসিকতা কি আজকে শোনার মানসিকতা আছে, মানার মানসিকতা আছে? এটা কি আল্লাহ জানেন না? জানেন কিনা? আপনার শোনার মানসিকতা আছে না, মানার মানসিকতা আছে কিনা এটা আল্লাহ জানেন কিনা? আল্লাহু আলিমুম বিযাতি সুদূর, আল্লাহু ইয়ালামু সিররাকুম ওয়া নাজওয়াকুম, তিনি আপনাদের গোপন প্রকাশ্য সবকিছু তিনি জানেন। সে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি মন থেকে আল্লাহ দিকে এগিয়ে আসতে হয়। শরীরের দিক থেকে এগিয়ে আসার চেয়ে মনের দিক থেকে আল্লাহর কাছে এগিয়ে আসা অনেক বেশি গুরুত্বপূর্ণ। শরীরের ইবাদতের চেয়ে মনের ইবাদত আল্লাহর কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ, মনের ইবাদত। এই কারণে আপনি দেখবেন আল্লাহ তাআলা বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, নামাজ থেকে যারা অমনোযোগী। অমনোযোগী কি শরীরে না মনে? মনে অমনোযোগী, মন থেকে অমনোযোগী। নামাজ পড়ছে কিন্তু নামাজের দিকে মন নাই, দিনের কথা শুনতেছে কিন্তু তার ভাবনা অন্যদিকে। আপনি হয়তো মসজিদে বসে খুতবা শুনতেছেন কিন্তু আপনি ভাবতেছেন অন্যান্য কথা। আল্লাহ তো মনের দিকে তাকান। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ তোমাদের চেহারার দিকে তাকান না, তোমাদের অন্তরের দিকে তাকান। আল্লাহর কাছে অন্তর বেশি গুরুত্বপূর্ণ। এবং এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব, মানুষের শরীরে একটা মাংসপিণ্ড আছে যেটার নাম কলব।
কলব যদি ঠিক থাকে তাহলে সব ঠিক, কলব যদি ভুল অথবা যদি এটা বাতিল হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে সব নষ্ট হয়ে যাবে। কলব ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। লোকজনের রোগ কোথায়? অন্তরে। তার মন এসে অন্য কিছু নিয়ে ভাবে, মনে অন্য কোনো কিছু তার কাছে বড়, মনকে সে অন্য কিছু দিয়ে শরীফ সময় পূর্ণ করে রেখেছে। এই কারণে আল্লাহর জায়গা তার মনে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তারা দাবি করে তারা ঈমান এনেছে, আল্লাহ তাআলা বলেছেন না, বরং তোমাদের কি ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, তোমাদের অন্তরে এখন ঈমান ঢুকে নাই। কিন্তু সাহাবায়ে কেরামদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা তাদের অন্তরকে ঈমান দিয়ে পূর্ণ করে দিয়েছেন। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অন্তরে ঈমানকে লিখে দিয়েছেন, লিপিবদ্ধ করে দিয়েছেন, এবং তাদের অন্তরে ঈমানটাকে সৌন্দর্য মণ্ডিত করে দিয়েছেন। অন্তরকে কদ আফলাহা মান তাযাক্কা, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। যে তার অন্তরকে শুদ্ধ করতে পেরেছে সেই সফল, যে অন্তরকে শুদ্ধ করতে পারে না সেই বিফল। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। যারা অন্তরকে মানুষের বিরুদ্ধে বিভিন্ন ধরনের বিষোদ্গারে দিয়ে, গীবত দিয়ে, নামিমা দিয়ে, মানুষের বিরুদ্ধে হিংসা বিদ্বেষ দিয়ে পূর্ণ করে রেখেছে, এই সকল ব্যক্তির জন্য অধ্বংস বলে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। কোরআনে দুই ধরনের ব্যক্তির জন্য ধ্বংসের কথা আল্লাহ তাআলা বলেছেন। এক ধরনের ব্যক্তিরা যারা তাদের অন্তরে অন্য মুসলমানদের ব্যাপারে হিংসা বিদ্বেষ পোষণ করে, তার জন্য ধ্বংস। আরেক দল লোক যারা অন্তর দিয়ে আল্লাহকে ফিল করে না, তাদের জন্য ধ্বংস। দুইটাই অন্তরের সাথে সম্পৃক্ত। অর্থাৎ মন এটাকে পরিশুদ্ধ করা লাগবে। আল্লাহ তাআলা তার রাসূলকে পাঠিয়েছেন মানুষের অন্তরকে পরিশুদ্ধ করে দেওয়ার জন্য। ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। অন্তরকে শুদ্ধ করেন, অন্তরকে পরিশুদ্ধ করেন, অন্তরটাকে আল্লাহর দিকে ঝুঁকিয়ে দেন, নাইলে বাঁচার কোনো উপায় নাই। অন্তরটাকে ফুল অফ লাভ। এই কারণে আল্লাহকে ভালোবাসা সবচেয়ে বড় ইবাদত। আল্লাহকে ভালোবাসা কি সবচেয়ে বড় ইবাদত। যাই করেন, লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা কাল্লাযী ইউনফিকু মালাহু রিয়াআন নাস ওয়া লা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদাররা, তোমরা যে দান সাদাকা করো, এগুলোকে তোমরা খোঁটা এবং কষ্ট দেওয়ার মাধ্যমে নষ্ট করে দিও না। তোমরা যদি খোঁটা দাও যাকে দান করেছো তাকে, অথবা তাকে যদি কষ্ট দাও দান করার কারণে, তাইলে তোমরা সেই ব্যক্তির মতো হবে যে আল্লাহর উদ্দেশ্যে দান করে নাই, মানুষকে দেখানোর উদ্দেশ্যে দান করেছে। ফামাসালুহু কামাসালি সাফওয়ানিন আসাবাহু আলাইহি তুরাবুন ফাআসাবাহু ওয়াবিলুন ফাতারাকাহু সালদা লা ইয়াকদিরুনা আলা শাইইন মিম্মা কাসাবু ওয়াল্লাহু সারিউল হিসাব। আল্লাহ তাআলা বলেছেন, ওই ব্যক্তির উদাহরণ হচ্ছে একটা পাথরের মতো। আপনারা ভালো করে শুনবেন, মনোযোগ দিয়ে শোনেন। আমি জানি না কথা ভারী হয়ে যায় কিনা আপনাদের জন্য। ওই ব্যক্তি যে আল্লাহর জন্য ইবাদত করে না, আল্লাহ তার অন্তরে নাই, আল্লাহকে সে ভালোবাসে না, আল্লাহর ভালোবাসে সে কোনো ইবাদত করে না, মনে চাইছে করছে। জুমাবারে মনে চাইছে সবাই যায়, আমিও গেলাম মসজিদে। জুমাবারে গিয়ে মসজিদে সে অন্যান্য কথা চিন্তা করছে, খতিব কি খুতবা দিচ্ছে তার মাথায় ঢুকেও না, এটা জেনে ভাবেও না, এবং এখান থেকে কিছু নেবে এটা সে চিন্তাও করে না। এই জাতীয় ব্যক্তিদের কথা আল্লাহ তাআলা বললেন যে এরা ওই সকল ব্যক্তির মতো যে দান করছে কিন্তু মানুষকে দেখানোর জন্য। তার অবস্থাটা হচ্ছে কি, তার অবস্থা হচ্ছে পাথরের মতো। একটা পাথরে এসে ধুলাবালি পড়ে, ধুলাবালি পড়ার পর ওইখানে ছোট্ট ছোট গাছ জন্মায়। আপনি দেখবেন বিভিন্ন জায়গায় একটা পাথর অনেকদিন পড়ে আছে, এখানে দেখবেন আল্লাহকে একটু বালু এসে এখানে যখন এই পাথরের উপর একটা প্রলেপ তৈরি করে ছোট্ট ছোট চিকন চিকন গাছ এখানে তৈরি হয়। হঠাৎ করে মুষলধারে বৃষ্টি হয়, বৃষ্টি হওয়ার পরে কি হয়, ওই বালিও সব চলে যায়, গাছও চলে যায়। 1 ফুট গাছের কিছুই ছোট ছোট এরকম লিকলিক এরকম ছোট ছোট গাছ সেখানে জন্মায়। আল্লাহু সারিউল হিসাব। আর আরেক দল লোক যারা আল্লাহর জন্য, আল্লাহর ভালোবাসায় তারা দান করে, ইবতিগা মারদাতিল্লাহ ওয়া তাসমিতা মিন আনফুসিহিম কামাসালি জান্নাতিন বিরাবওয়াতিন আসাবাহা ওয়াবিলুন ফাআতাত উকুলাহা দু'ফাইন ফাইন লাম ইউসিবহা ওয়াবিলুন ফাতাল। আর একদল লোক যারা আল্লাহর ভালোবাসায় দান সাদাকা করে, তাদের উদাহরণ হলো একটা টিলার উপর বা একটা পাহাড়ের উপর
একটা উদ্যানের মতো, পাহাড়ের উপর যেটা বাগানের মতো। পাহাড়ের উপর বৃষ্টি যখন হয় তখন আগে বৃষ্টি পায় কে বলেন তো? বৃষ্টি যখন হয় তখন মাটিতে আগে বৃষ্টি পড়ে না, পাহাড়ে আগে বৃষ্টি পড়ে? কারণ কি? পাহাড় উপরে, উঁচু তো, অতএব বৃষ্টি তো আগে উপরের জায়গায় পড়বে, পরে নিচের জায়গায় পড়ে। অতএব বৃষ্টি যদি হয়, মুষলধারে বৃষ্টি যখন হয় তখন পাহাড় বৃষ্টি বেশি পায়, ওইখানকার গাছগুলো বৃষ্টির পানি পেয়ে অনেক তরুতাজা হয়ে ওঠে। আর যদি বৃষ্টি নাও হয় তাহলে উপরের দিকে কি থাকে? কুয়াশা থাকে, একটু মেঘের ছায়া থাকে, ওই কুয়াশাগুলো ওই গাছগুলো পায়। এই পাওয়ার কারণে ওই গাছ বেঁচেই থাকে। জমিনের গাছগুলো হয়তো সব পানির অভাবে নষ্ট হয়ে গেছে, মারা গেছে, কিন্তু পাহাড়ের উপর গাছ মারা যায় নাই। একজন ব্যক্তি যিনি দান করেন আল্লাহর কারণে, আল্লাহর ভালোবাসায়, সে ব্যক্তি কম দান করলেও তার ওই দান কোনো না কোনো কাজে তার লাগবেই, এগুলো কোনো দিনই নষ্ট হবে না। আর একদল লোক বিলিয়ন ট্রিলিয়ন প্রচুর পরিমাণ সে দান করেছে, কিন্তু এই দানগুলো কোনোটাই আল্লাহর জন্য করে নাই, আল্লাহর ভালোবাসায় করে না, তার অন্তরে আল্লাহর ভালোবাসা নাই, এগুলো কোনো কাজে লাগবে না। তাহলে আল্লাহর ভালোবাসা অন্তর দিয়ে আল্লাহর ইবাদত করা লাগে, অন্তর দিয়ে, অন্তরকে আল্লাহর মুখী করে দেয়া লাগে। আমি সে করেন আপনাদেরকে বলবো যে অন্তর দিয়ে যতটুকু করেন, বেশি হয়তো আপনি করতে পারবেন না, যতটুকু করেন আর অন্তর দিয়ে আল্লাহর ইবাদত করেন, অন্তরকে আল্লাহর জন্য নিবেদিত করে দেন। ভালোবাসা, আল্লাহকে ভালোবাসা, এটা সবচেয়ে বড় ইবাদত। আল্লাহকে ভয় করা সবচেয়ে বড় ইবাদত, এটাকে বলে তাকওয়া। তাকওয়া মানে কি? আল্লাহর ভয় অন্তরে লালন করো। ওয়াতাজাওয়াদু ফাইন্না খায়রাজ যাদি তাকওয়া। আল্লাহ তাআলা বলেছেন তোমরা যে এই যে আপনারা সামনে রমাদান মাস রোজা রাখবেন, কেন? কারণ কি? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সকল ইবাদতের পরে আমাদেরকে ইস্তিগফার করতে হয়। সকল ইবাদতের পরে, নামাজ শেষ করার পরে কি করি? আস্তাগফিরুল্লাহ, 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 একই বক্তব্য। যখন হজ শেষ করি, ফাইদা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহা ইনদাল মাশআরিল হারাম সুম্মা আফিদু মিন হাইসু আফাদান নাস ওয়াস্তাগফিরুল্লাহ। মূল কাজ হচ্ছে ইস্তিগফার, আল্লাহর কাছে তওবা করে ইস্তিগফার করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। এটা ইবাদতের মূল নির্যাস, এটি মানে আল্লাহমুখী হয়ে যাওয়া, আল্লাহকে অন্তরে থেকে ভালোবাসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করা এবং আল্লাহর কাছেই প্রত্যাশা করা। চাওয়া কার কাছে? আল্লাহর কাছে। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ এবং আমার কুরবানি, আমার হজ, আমার জীবন এবং আমার মৃত্যু কেবল আল্লাহর জন্য, যা করি সব আল্লাহর জন্য করি। এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুখী হওয়া। অতএব মানুষ হয় ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, মানুষ ক্ষতিগ্রস্ত হবেই। কিন্তু ইল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে কার প্রতি? আল্লাহর প্রতি। ওয়া আমিলুস সালিহাতি, ভালো কাজ করে, তাও আল্লাহর জন্য করে। ওয়া তাওয়াসাউ বিস-সাবর, সে মানুষকে, পরস্পরকে, একজন আরেকজনকে ধৈর্যের ব্যাপারে সুপারিশ দেয়। ধৈর্য কি জন্য? ধৈর্যের ব্যাপারে সে কি পরামর্শ দেয়? ধৈর্য কার? আল্লাহর পক্ষ থেকে। কারণ যদি কোনো বিপদ ঘটে তাহলে আল্লাহর পক্ষ থেকে, যদি কোনো পরীক্ষা আসে সেটাও আল্লাহর পক্ষ থেকে, যদি ভালো কিছু ঘটে সেটাও আল্লাহর পক্ষ থেকে। মন্দ ঘটলে কার পক্ষ থেকে ঘটে? কার পক্ষ থেকে? আপনার যদি মন্দ কিছু হয় তাহলে এটা কি অন্য কেউ করে? এটা কে করেন? আল্লাহ করেন। আল্লাহ পরীক্ষা করতে চান। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, দেখতে চান তোমাদের মধ্যে আমলে কে সবার চেয়ে উত্তম, সবার চেয়ে উত্তম আমল কে করে, এটি আল্লাহ তাআলা দেখতে চান। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, সে কারণে সময়টাকে উত্তমভাবে কাজে লাগানো আমাদের। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়গুলোকে একরকম করে দেন নাই। সব সময় কি একরকম না, কিছু সময়ে অন্য সময়ের চেয়ে মর্যাদাবান, তাই না? যেমন জুমার এখন যে সময়টা, এটা কি অন্য সময়ের মতো? জোহরের সময়, এইটা তো জোহরের সময়, জোহরের সময় চেয়ে জুমার সময়ের মর্যাদা বেশি না কম? বেশি, অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কথা বলেন নাই? জুমার খতিব খুতবা দেওয়ার জন্য মিম্বরে ওঠার পর থেকে নামাজ শেষ হওয়া পর্যন্ত একজন বান্দা, একজন ব্যক্তি, মানুষ আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাআলা তাকেই তা প্রদান করবেন। বলেছেন না এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? অতএব কত স্পেশাল একটা টাইম। এই টাইমগুলোকে আল্লাহ তাআলা কিছু সময়কে অন্য সময়ের চেয়ে অনেক গুরুত্বপূর্ণ বানিয়েছেন। আচ্ছা, এমন একটা রাত আছে যে রাতটা 1000 মাসের চেয়ে উত্তম, সেটা কোনটা? লাইলাতুল কদর। একটা রাত, কিন্তু 1000 মাস। 1000 মাস মানে প্রায় 84 বছর। আমাদের মধ্যে কে 84 বছর বেঁচে থাকে? 84 বছরের চেয়ে উত্তম একটা মাত্র রাত, তাই না? আবার এমন একটা সময় আছে
যেই সময়ে আপনি যদি, আবার কিছু কিছু জায়গা স্থানের সাথে সম্পৃক্ত আছে, কিছু স্থান এরকম, ওই স্থানে যদি আপনি ইবাদত করেন তাহলে অন্য স্থানে ইবাদতের চেয়ে বেশি সওয়াব পাবেন, তাই না? যেমন মসজিদে যদি কেউ জামাতের সাথে নামাজ আদায় করে তাহলে সওয়াব কম না বেশি? বেশি। কয় গুণ বেশি? 25 গুণ বা 27 গুণ। 25 গুণ বা 27 গুণ। আচ্ছা, বাইতুল্লাহ যদি কেউ 1 রাকাত নামাজ আদায় করে তাহলে সওয়াব বেশি না কম? 1 লক্ষ রাকাতে সওয়াব পাবে, তাই না? অতএব কখনো কখনো জায়গার কারণে, কখনো সময়ের কারণে, কখনো স্থানের কারণে, আবার কখনো কখনো ব্যক্তির কারণে, ব্যক্তির উপরে কি থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর স্পেশাল বারাকা থাকে। আপনি কোন একজন ব্যক্তির কথা শুনলে আপনার ঈমান বাড়ে, কার দিকে তাকালে আখিরাতের কথা মনে পড়ে, আল্লাহর কথা মনে পড়ে, এবং কার সাথে উঠা বসা করলে আপনার জ্ঞান বাড়ে, এটাও কিন্তু কি ব্যক্তির বারাকা, এটিও বারাকা। এই বারাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিলেন। আল্লাহ সুবহানাহু তাকে মোবারক, বারাকাপূর্ণ বানিয়েছেন, তার সবকিছু বারাকাপূর্ণ। তিনি যে আঙ্গুল দিয়ে ইশারা করতেন তাহলে কি হতো? চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায় নাই? আঙ্গুল দিয়ে ইশারা করেছেন, ওয়ান শাক্কাল কামার ওয়া ইন ইয়ারাউ কুল্লা আয়াতিন, যদি তারা, আল্লাহ রাসূল ইশারা করেছেন চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে, এরা সকল নিদর্শন দেখার পরেও তারা ঈমান আনেনি। ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির, তার বলে না এটা অব্যাহতভাবে জাদু, এটা কেবল মুহাম্মাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাদু, ওরা ঈমান আনে নাই। সব দেখেও লোকজন এমন একটা চরিত্র, তারা ঈমান আনতে চায় না, ঈমান তারা আনে না। রাসূল সাল্লাল্লাহু সাথে সম্পৃক্ত অনেক কিছু আছে যেগুলো বারাকাপূর্ণ, বরকতওয়ালা। এরকম কিছু বারাকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন জিনিসের সাথে সম্পৃক্ত করে দিয়েছেন। যেরকম আমরা যেটা বলেছিলাম, আমাদের সামনে এরকম একটা সময় আগত, যে সময়টি খুবই বারাকাপূর্ণ, এমন একটা সময় আমাদের সামনে চলে এসছে। সে সময়টা কি? রামাদান, সামনে রামাদান। কিন্তু রামাদানের আগের একটা মাস আছে, যে মাসটাকে আমরা শাবান মাস হিসেবে জানি। এই মাসটা ওই রমাদানের কারণে কি হয়েছে, আশপাশে থাকলে কি হয়, যেমন এখানে আপনি একটু আতর মেখে এসছেন, এটা কি কেবল আপনার শরীরে থাকবে? আশপাশে একটু ছড়িয়ে পড়বে না? একটু ছড়িয়ে পড়ে। এ কারণে তার আগের মাসটি, এই মাসটি আল্লাহ তাআলা বারাকাপূর্ণ করে দিয়েছেন, বরকতপূর্ণ করে দিয়েছেন, রহমতপূর্ণ করে দিয়েছেন, ইবাদতপূর্ণ জন্য মাসটি থাকে। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, শাবান মাস, এই মাসটাকে আমাদের ভালোবাসতে হবে। কি করতে বলেন তো? কথা বুঝেন নাই আপনারা, কোন উত্তর নেই আপনাদের। এই মাসটাকে কি করতে হবে? ভালোবাসতে হবে। কারণ কি? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা আহাব্বা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-siyam fi, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এই মাসে রোজা রাখাটা অত্যন্ত প্রিয় ছিল। আল্লাহর রাসূলের কাছে প্রিয় ছিল শাবান মাসে রোজা রাখা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি ভালোবাসেন, তার মানে হচ্ছে তিনি যা ভালোবাসেন আপনি তা ভালোবাসবেন। আপনি রাসূলকে ভালোবাসেন, ভালোবাসার দাবি করছেন, কিন্তু রাসূল যে ভালোবাসতেন যে সকল জিনিসগুলোকে, এগুলোকে কোনোটাই আপনি ভালোবাসেন না। আপনি কি রাসূলকে ভালোবাসার দাবিতে সত্যবাদী? নেবার মিথ্যাবাদী। আমি রাসূলের আশেক, কিন্তু রাসূলের একটা সুন্নাহ আপনি প্র্যাকটিস করতেছেন না, তাহলে এটা কি আশেক না ভণ্ড? তো ভণ্ড। আশেকের নামে ভণ্ডামি। আপনি যাকে ভালোবাসবেন তার সবকিছু আপনাকে ভালোবাসতে হবে। এবং এই কারণে কবি বলতেন যে তুমি ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ, আপনি যদি বলেন যে আমি তাকে ভালোবাসি, তার মানে তিনি যা ভালোবাসেন আপনি তা অনুসরণ করতে হবে। আপনি গিয়ে আপনার ওয়াইফের বলবেন আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, আর আপনার ওয়াইফের সারাদিন রাত আপনি বকাবকি করবেন, মারামারি করবেন, উনি যা করে তার বিপরীত কাজ আপনি করবেন, তাহলে আপনি তাকে ভালোবাসেন, এটা কিসের দাবি? আপনি আপনার বাবাকে বলেন বাবা আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তিনি যতগুলো কাজ করতে বলেন একটা কাজও আপনি করেন না, তাহলে এটা কি সত্যবাদী না মিথ্যাবাদী ব্যক্তির কাজ? মিথ্যাবাদী ব্যক্তির কাজ, মিথ্যুক কথায়। অর্থাৎ আপনি আল্লাহ রাসূলকে ভালোবাসা মানে হচ্ছে তিনি যা করেছেন তা আপনাকে করতে হবে। তিনি এই মাসে, এই মাসটাকে তিনি ভালোবাসতেন। এবং অনেক হাদিস আমি যেটা একটু পরে বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসটিকে ভালোবাসার কথা তিনি বলেছেন, জানিয়েছেন। আপনাদেরকেও এই মাসটিকে রাসূলের ভালোবাসায় এই মাসটিকে আপনাদের ভালোবাসতে হবে। এখন কি মাস চলে বলেন তো? শাবান মাস। এই মাসটাকে তাহলে 1 নম্বর কাজ কি আমাদের? মাসটাকে ভালোবাসা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসটিকে ভালোবাসতেন। তার ভালোবাসা মানে হচ্ছে এটা সুন্নাহ, তার ভালোবাসা, তিনি এটাকে ভালোবাসেন, আর আমি এটাকে ভালোবাসি মানে আমি তার সুন্নাহকে প্র্যাকটিস করছি, তার সুন্নাহ পালন করছি। এবং এই কারণে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ভালোবাসার মানে হচ্ছে তাকে অনুসরণ করা। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। তোমরা যদি রাসূলের আনুগত্য করতে পারো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, তোমাদের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবেন। গুনাহ মাফের কত সহজ পদ্ধতি। রাসূলের ভালোবাসা মানে তার সুন্নাহ অনুসারে চলা। তিনি যা করেছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, যেমন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম অনেক সাহাবী তারা লাউ পছন্দ করতেন। কারণ কি জানেন? কারণ তিনি দেখেছেন, তারা দেখেছেন একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্লেটে খাবার দেওয়া হয়েছিল, এখানে লাউ দেওয়া হয়েছিল। তিনি লাউ খেয়েছেন এবং প্লেটে সামান্য সামান্য টুকরা টুকরা যে বিভিন্ন জায়গায় আছে না, এরকম খুঁজে খুঁজে চেটে চেটে তিনি খাচ্ছেন। তিনি বলেন রাসূল নিশ্চয়ই লাউকে ভালোবাসেন। এরপরে তার মৃত্যু পর্যন্ত তিনি লাউকে ভালোবাসতেন, মৃত্যু পর্যন্ত। কেবল ওই রাসূল খেয়েছে এতটুকুই। আর আমরা কত বড় বড় সুন্নাহ আমরা প্র্যাকটিস করি না। এটাকে বলে ভালোবাসা। রাসূল এই মাসকে ভালোবাসতেন এবং এই মাসকে তিনি ভালোবাসতেন কিভাবে? ভালোবাসা কিভাবে তিনি প্রকাশ করতেন? এই মাসে বেশ ব্যাপক পরিমাণ রোজা রাখার, সিয়াম রাখার মাধ্যমে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি শাহরিন আকসারা সিয়ামান মিনহু ফি শাবান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাবান মাসে আমি যত রোজা রাখতে দেখেছি, অন্য কোন মাসে এত রোজা রাখতে দেখি নাই। ওমা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়াম শাহরিন ইল্লা রমাদান। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন মাস, গোটা মাস রোজা রাখতে দেখি নাই, কেবল রমজান মাস গোটা মাসে তিনি রোজা রাখতেন। ওমা রাআইতুহু ফি শাহরিন আকসারা সিয়াম মিনহু ফি শাবান। আর আমি অন্য কোন মাসে তাকে এত রোজা রাখতে দেখি নাই যত রোজা তিনি শাবান মাসে রাখতেন। অতএব শাবান মাসে রাসূলকে ভালোবাসা এর 2 নম্বর কাজ হচ্ছে শাবান মাসে বেশি বেশি কি করা? রোজা রাখা, বেশি বেশি রোজা রাখা। রোজা রাখা তো কল্যাণকর। রোজা রাখলে আপনার পেটের অসুখ দূর হয়ে যাবে। পেটে যে বিভিন্ন ধরনের প্রবলেম তৈরি হয়েছিল এতদিন, সব প্রবলেম দূর হয়ে যাবে। আপনি দেখবেন কোন একটা জায়গায়, আপনার ঘরেও কোন একটা জায়গায় যদি সেচে থাকে, পানি যদি জমে থাকে, তাহলে ওইখানে কি হয় বলেন তো? বিভিন্ন পোকামাকড় জন্মাবে না? পানিগুলো গন্ধ, মানে এগুলো পচে যাবে এবং গন্ধ হবে কিনা? আপনারা বুঝেন নাই আমার কথা? ঘরে যদি কোথাও পানি জমা হয়ে থাকে অনেকদিন, 8-10 দিন, তাহলে পানিগুলো পচে যাবে কিনা? ওইখানে ময়লা জন্মাবে কিনা? ওইখানে বিভিন্ন বিভিন্ন দেখবেন পোকা, চিকন চিকন লাল লাল এরকম, অথবা অন্যান্য পোকা, আগে কোনোদিন পোকা ছিল না, হঠাৎ করে এখানে পোকা জন্ম নিয়েছে। সব জায়গার জন্য এরকম। আপনি এলাকায় অন্য কোনো জায়গা দেখবেন যেখানে পানি জমে আসে, ওইখানে মশা জন্ম হয়। মশা কোথেকে এলো? এখানে যে ন্যাচারালি জন্ম না, এগুলো পচে যায়, এখান থেকে এরকম জীবাণু তৈরি হয়। ঠিক তেমনি ভাবে আমাদের ওয়াশরুম গুলোতে, টয়লেট গুলোতে দেখবেন তেলাপোকা জন্ম নেয়, অথবা রান্নাঘরগুলো যে সেতে থাকে, ভিজা থাকে, অনেকদিন খাবার টাবার আইটেম ইত্যাদি জমা থাকে, তাহলে দেখবেন এখানে তেলাপোকা তৈরি হয়ে গেছে। তেলাপোকা কি এখানে এসে অন্য তেলাপোকা ডিম পেটেছে? না, এগুলো পচে এখানে পোকা জন্ম নেয়। এগুলোর মধ্যে এরকম জীবাণু আছে, ব্যাকটেরিয়া আছে, ব্যাকটেরিয়াগুলো তখন কি এরকম পোকায় জন্ম নেয়। আপনার পেটটা যদি সারাদিন খাবার দিয়ে পূর্ণ করে রাখেন, এটা যদি এরকম ভেজা থাকে, তাহলে এখানে পোকা জন্ম নেবে কিনা? পোকা জন্ম নেবে। এগুলোই পরবর্তীতে ক্যান্সার বা বিভিন্ন ধরনের ডিজিজ, স্টোমাক ডিজিজে তৈরি হয়। মুসলমানদের পতন তখন থেকে শুরু হয়েছে যখন থেকে মুসলমানরা খাবার প্রতি গুরুত্ব দিয়েছে। আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে এরকম কি হয় নাই? 3 মাস, অর্থাৎ 2 মাস পর পর 2 মাস সেখানে তার ঘরে চুলা জ্বলে নাই। তাহলে খাইছে কি? শুকনা জিনিস, খেজুর এবং পানি। চুলা জ্বলে নাই মানে রান্না হওয়ার কোনো উপকরণ ছিল না, রান্না হওয়ার কোনো কিছু ছিল না। এবং তার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কাছে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, কিছুই তো খাবার নাই, গত 3 দিন খেতে পারি নাই। তিনি বলেন, মা আমার দিকে তাকিয়ে দেখো, আমার পেটেও পাথর বাঁধা, আমরাও 3 দিন কিছুই খাই নাই। তাতে কি মারা গেছেন নাকি? মানুষ না খেয়ে মারা যায় না, অতি খাওয়ার কারণে মানুষ মারা যায়। কম খান। এখন তো আমাদের 6 বেলা 7 বেলা খাওয়া লাগে। আপনার রাসূল মাত্র 2 বেলা খেয়েছেন। তিনি কি আপনার চেয়ে অসুস্থ ছিলেন? 63 বছর বয়সেও প্রায় সারা রাত দাঁড়িয়ে নামাজ, কিয়ামুল লাইল তিনি করতেন। 63 বছর বয়সে সারা রাত জুড়ে কিয়ামুল লাইল করতেন। অথচ তার তো শরীর তো ভেঙে পড়ার কথা ছিল, না খেয়ে খাওয়ার তিনি পেতেন না। রোজা রাখলে মানুষ সুস্থ থাকে। সুমু তাসিহু, হাদিসে এসেছে তোমরা রোজা রাখো তাহলে তোমরা সুস্থ থাকবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া যারা বেশি খায়,
কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে বলবেন, আযাহাবতুম তাইয়্যিবাতিকুম ফি হায়াতিকুমুদ দুনিয়া ওয়াসতামতা'তুম বিহা আল ইয়াউমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম, যে তোমরা এই করতে দুনিয়ায় তোমরা অনেক মজা করে খাইতা ফুর্তি করতা, কোথায় ভালো খাবার আছে এগুলো তোমরা সব খোঁজ খবর রাখতে, এগুলোই তোমাদের একমাত্র চিন্তা চেতনা, খাবার নিয়ে যত ধরনের আয়োজন। এবং মহিলারা যারা বোনেরা আছেন সকাল থেকে রান্না করে, এই যে সামনে রমজান আসতেছে, একেবারে দুপুর থেকে রান্না করে থাকা শুরু করবে সন্ধ্যা পর্যন্ত, ইবাদতের মূল সময়গুলোই রান্না করে থেকে সব সময় নষ্ট করে দিচ্ছে, খাবারের জন্য সময় কম দেন। রমাদানের আগের যে শাবান মাস, এটাকে আপনাদের জন্য স্পিরিচুয়াল বা ট্রেনিং পিরিয়ড হিসেবে গ্রহণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয় সকালে ফজরের পর ইশরাকের নামাজ আদায় করার পর ঘরে গিয়ে তারপরে বলতেন খাবার আছে কিনা, যদি বলতেন আছে তাহলে বলতেন যে আচ্ছা দাও, একটু খেতেন। আদারওয়াইজ বলতেন কি ঠিক আছে আমি রোজা রাখলাম। রাতে কখন খেয়েছেন? ওই যে সন্ধ্যায়। এরপরে পরের দিন ফজরের পর ইশরাকের পর 7টা-8টার দিকে বলতেন খাবার আছে কিনা, বলতেন নাই নাই, বলেছে ঠিক আছে আমি রোজা রাখলাম। ওই সন্ধ্যায় খেয়েছেন, আরেক সন্ধ্যায় 24 ঘন্টা পর আবার তিনি খাবেন। অথচ সারাদিন আপনার চেয়ে কর্ম ব্যস্ততা তার কম, আপনার চেয়ে কাজ তিনি কম করতেন না, আপনার চেয়ে কম করতেন না। তার স্ত্রী ছিল 9 জন একই সাথে, কমপক্ষে 9 জন। আর আমরা তো এক স্ত্রী জ্বালাই ঘরে যাই না, এক স্ত্রী চালাইতে পারি না। এক স্ত্রী চালাইতে গিয়ে আমরা কি করি? হারাম এবং হালাল একাকার করে ফেলি। তো তিনি তার 9 জন স্ত্রীকে পরিচালনা করেছেন, তাদের কারো কোনো অবজেকশন ছিল না তার প্রতি। প্রিয় ভাইরা বোনেরা, তাহলে যে কথা বলছিলাম, তাহলে যে এ মাসে রোজা রাখা, রোজা আপনাদের জন্য কল্যাণকর। ইয়াংদেরকে রোজায় অভ্যস্ত করুন। সাহাবায়ে কেরামরা তারা বলতেন যে আমরা রোজা রাখতাম এবং আমাদের সন্তানদেরকেও আমরা রোজা রাখাতাম, আমাদের শিশুদেরকেও রোজা রাখাতাম। আমরা রোজা রাখতে ওদেরকে অভ্যস্ত করে, এটা আপনাদের কাজ, দায়িত্ব। 2 নম্বর কাজ এটি। 3 নম্বর কাজ হচ্ছে এই যে শাবান মাসে আপনারা যে কাজটি করবেন, 1 নম্বর কি বলেছে? মাসকে ভালোবাসা। 2 নম্বর বলেছে কি? মাসকে, এই মাসটাকে রোজা দিয়ে পূর্ণ করে দেয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, তার নাতি, ইয়া রাসূলুল্লাহ মা রাআইতুকা তাসুমু শাহরান মিন শুহুর মিনাশ শুহুর মা তাসুমু ফি শাবান। ইয়া রাসূলুল্লাহ, শাবান মাসে আপনি যত রোজা রাখেন, অন্য মাসে আমি আপনাকে এত রোজা রাখতে দেখি না, এত রোজা কেন আপনি রাখেন? তিনি বললেন, যাকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রজব ওয়া রমাদান। এটা এমন একটা মাস যেই মাসে মানুষ সাধারণত কি থাকে? গাফেল থাকে। গাফেল কেন থাকে? কারণ এর আগে রজব মাসে মানুষ ব্যাপক ইবাদত করে, ব্যাপক পরিমাণে ইবাদত করে। যেমন আমাদের দেশেও দেখবেন রজব কেন্দ্রিক অনেক ইবাদত আছে, কারণ শবে মেরাজ আছে, আরো অনেক কিছু আছে। রজব কেন্দ্রিক লোকেরা অনেক ইবাদত করে। আবার এরপরে রমাদান মাস আসে, রমাদানে অনেক ইবাদত করবে। মধ্যখানে মনে করে আচ্ছা রজবে তো ইবাদত করলাম, রমাদানও ইবাদত করবো, আচ্ছা এই মাসটা একটু রেস্ট নেই। এবং এই কারণে এই মাসে তারা গাফেল থাকে। আর যখন লোকেরা গাফেল থাকে, তখন ইবাদত করা কি সবচেয়ে বড় ইবাদত। ভালো করে শুনেন, ভালো করে খেয়াল করবেন। মানুষরা যখন অমনোযোগী থাকে, তারা ইবাদতে রত থাকে না, ওই সময় যদি আপনি ইবাদত করতে পারেন, তাইলে এই সময়ের ইবাদতটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় এবং সবচেয়ে বেশি কি সওয়াবপূর্ণ হচ্ছে এই ইবাদতটি। কয়েকটা এক্সাম্পল বলি। বাজারে যখন যায় তখন কি মানুষ আল্লাহ জিকির করে? আপনি কি কথা বুঝতে পারছেন? বাজারের লোকেরা গিয়ে কি করে? বাজার করে, জিনিসপত্র কেনাকাটা করবে, বেচবে, কিনবে, অমুকের সাথে দেখা হয়েছে গল্প করবে, হই হুল্লোড়। বাজারে লোকেরা কি করে না? তারা আল্লাহর ইবাদত বেশি তাদের করার মধ্যে থাকে না। এবং কি বাজারে যারা যায় এরা নামাজও ঠিক মতো পড়ে না। বাজারে নামাজও তারা ঠিক মতো পড়ে না, দেখবেন, কারণ তার তো অনেক কাস্টমার। আবার আপনি জিনিস কিনতেছেন, বেচতেছেন, হই হুল্লোড়, নামাজও ঠিক মতো পড়ে না, তাসবিহ তাহলিল কোত্থেকে আসবে? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি বাজারে যায়, বাজারে গিয়ে সে যদি এই তাকবীরটা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তাহলে এর কারণে আল্লাহ তাআলা তাকে 1 লক্ষ সওয়াব প্রদান করবেন, 1 লক্ষ গুনাহ মাফ করে দেবেন, 1 লক্ষ মর্যাদা আল্লাহ তার বাড়িয়ে দেবেন, এবং জান্নাতে তার জন্য আল্লাহ ঘর নির্মাণ করবেন। কয়টা সওয়াবের কথা বললাম? 4টা। এটা কে বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ হাদিস। আপনি বাজারে গিয়ে কি করলেন? কেবল তাসবিহ পড়লেন, এতটুকু, আর কিছু করেন নাই। বাজারে কেনাকাটা করেন, নো প্রবলেম,
কিন্তু এতটুকু করলে 1 লক্ষ গুনাহ মাফ হয়ে যাও, কি সাধারণ কথা মনে করছেন আপনি? 1 লক্ষ সওয়াব সাধারণ কথা মনে করছেন? 1 লক্ষ গ্রেড জান্নাতে আপনার বেড়ে যাওয়া, 1 লক্ষ মর্যাদা আপনার বাড়িয়ে যাওয়া, এটা কি সাধারণ কথা মনে করছেন আপনি? এবং জান্নাতে একটা ঘর আপনার জন্য নির্মাণ করে দেওয়া, এই মেরাদিয়াতে আপনার একটা বাড়ি থাকার জন্য আপনি কি না করেন? হালাল হারাম কোনো কিছু দিকে বাঁচেন না, মারামারি ঝগড়া বিবাদ কেস কাবারি কোনো কিছু বাদ নাই। জান্নাতে এইরকম মেরাদিয়া না, এরকম বিলিয়ন 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 মেরাদিয়া বিক্রি করলে জান্নাতের একটা ইট কেনা যাবে নাকি? তাহলে সেই জান্নাতে আপনার জন্য আল্লাহ একটা ঘর নির্মাণ করে দেবেন কেবল বাজারে গিয়ে কাজ করলে। কারণ এই সময় লোকেরা কি থাকে? এরা গাফেল থাকে, এরা আল্লাহর কথা স্মরণ করে না। এই কারণে এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কথা স্মরণ করা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা আদুল্লুকুম আলা খায়রি আমালিকুম ওয়া আযকাহা ইনদা মালিকিকুম ওয়া খায়রুল লাকুম মিন ইআতাইজ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়া খায়রুল লাকুম মিন লিকাইল আদুই। আমি তোমাদেরকে কি এমন একটা ইবাদতের কথা বলবো না যেই ইবাদতটি তোমাদের রবের কাছে সবচেয়ে বেশি প্রিয়, আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, এবং এটা তোমাদেরকে সবচেয়ে বেশি পুত পবিত্র রাখবে এবং তোমাদের মর্যাদা সবার চেয়ে বেশি বাড়িয়ে দেবে। তোমরা আল্লাহর রাস্তায় স্বর্ণ মুদ্রা ইত্যাদিকে দান করার চেয়ে অনেক বেশি সওয়াব পাবে। এবং তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করে গিয়ে, জিহাদ করতে গিয়ে তোমরা নিজেরা মারা যাও অথবা তোমরা অন্যদেরকে শত্রুদেরকে হত্যা করো, এগুলোর চেয়ে অনেক অনেক বেশি সওয়াব তোমরা পাবে। সেই ইবাদতের কথা কি তোমাদেরকে বলবো? সাহাবায়ে কেরাম বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যিকরুল্লাহ, কি করা? আল্লাহর জিকির করা। এই 5টি কাজের চেয়ে অনেক অনেক উত্তম যেগুলো আমি বললাম। এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অতঃপর আপনি জিকির করুন। এটা একটা মাস, আল্লাযীনা যাকিরিনা আল্লাহ কাসীরা ওয়া যাকিরাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবাকাল মুফাররিদুন, আল মুফাররিদুনা সবার চেয়ে এগিয়ে গিয়েছে। সাহাবায়ে কেরাম বললেন, ওয়ামাল মুফাররিদুনা ইয়া রাসূলুল্লাহ, সবার চেয়ে এগিয়ে গেছে কারা এরা ইয়া রাসূলুল্লাহ? তিনি বললেন, আয-যাকিরুনাল্লাহ কাসীরান ওয়া যাকিরাত, যারা আল্লাহ তাআলা জিকির অন্যের চেয়ে বেশি করে, এই সকল ব্যক্তিরা অন্য সকলের চেয়ে বেশি এগিয়ে গিয়েছে। জিকির, জিকির মানে কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, যেগুলো আমি বললাম এগুলো বলেন। আপনি জিহ্বাটা বন্ধ করে রাখছেন কেন? মুখটা বন্ধ করে রাখছেন কেন? মুখে আমাদের এমন একটা চরিত্র, হয় মুখ দিয়ে খারাপ কথা বের হবে অথবা বন্ধ থাকবে। অথচ আল্লাহ রাসূল কি বলেছেন? আল্লাহ রাসূল বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি ঈমান আনে তাহলে তার কাজ হচ্ছে কি? হয় ভালো কথা বলবে অথবা চুপ থাকবে। আমরা পুরোটাই উল্টা করি, হয় খারাপ কথা বলি অথবা চুপ থাকি। আর আল্লাহ রাসূল বলেছেন, হয় ভালো কথা বলবেন অথবা কি চুপ থাকবেন। কাউলুম মারুফুন ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাউ আযা। ভালো কথা বলা আপনি দান সাদাকা করার চেয়েও কি অনেক অনেক উত্তম। আল কালিমাতু তাইয়্যিবাতু সাদাকাতুন, একজন লোকের একটা ভালো কথা বলা এটা দান করার চেয়ে কি উত্তম। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, কালিমাতিন তাইয়্যিবাতিন কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। একটা ভালো কথা, এটার উদাহরণ হলো এমন একটা গাছ, যে গাছের গোড়াটা খুবই শক্ত এবং তার ডালপালা গোটা আসমান জুড়ে বিস্তৃত হয়ে আছে। ভালো কথা বলেন, পরিবারে গিয়ে ভালো কথা বলেন, বন্ধু বান্ধবের সাথে ভালো কথা বলেন, সুন্দর কথা বলেন। চুপ করে থাকা একদল লোক এত দুষ্ট, মুখ খুললেই খারাপ কথা বলে, আর যদি মুখ বন্ধ করে রাখে তাহলে মানুষের বিরুদ্ধে কেবল চক্রান্ত করে থাকে, ষড়যন্ত্র, আছে কি করবো, কি বলবো, করে কারে ধরবো, কারে মারবো। এরকম লোক নাই সমাজে? অধিকাংশ লোকের চরিত্র এরকম। শয়তান ওকে হয় চুপ করে রাখে অথবা কি দেখো খারাপ কথা বলায়। জিকির করেন, এই যেটা মাস, এই মাসে অধিকাংশ লোক গাফেল থাকে, আপনি গাফেল থাকবেন না। জিকির আজকাল করতে থাকুন। মুখকে বন্ধ করে রাখা কোনো ভালো মানুষের লক্ষণ না। হ্যাঁ, সেই মানুষ ভালো যিনি হয় ভালো কথা বলে অথবা চুপ থেকে কি করে? জিকির করে। গুড, চুপ থেকে জিকির করে। যে একেবারে চুপ সুপার গুলো দিয়ে মুখের বন্ধ করে রাখলো, কিন্তু ব্রেন দিয়ে কিন্তু আকাম করতেই আছে, মানুষের বিরুদ্ধে চক্রান্ত, ষড়যন্ত্র, অমুকে কি করছে, তমুকে আমি কারে ধরবো, কারে খাবো, কারে মারবো ইত্যাদি প্ল্যানে আছে। ও তো শয়তানের মতোই নিকৃষ্ট, ও তো শয়তানের মতোই ঘৃণিত। এরকম ঘৃণিত হওয়ার কোনো অর্থ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিহ্বা, এই মুখ আপনাকে দিয়েছেন, এটারও কিন্তু কি আছে? এটারও দায় আছে, দায়িত্ব আছে। সে দায় এবং দায়িত্বটাকে ইয়ে করবেন। আপনারা এই মাসে নিজকে জিকির অভ্যস্ত করুন, তাসবিহ তাহলিল অভ্যস্ত করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই মাসে লোকেরা তারা ইয়ে থাকে। এবং আরেকটি বিষয়, যেমন ধরেন
তাহাজ্জুদের নামাজ, এই সময় লোকেরা কি ঘুমায় নাকি জেগে থাকে? কথা বুঝেন না? এই সময় লোকেরা ঘুমায় না জেগে থাকে? মোস্ট অফ দ্য পিপল এই সময় ঘুমায়। আর যারা আকাম করে তারা তো আকাম করে, সিনেমা দেখবো অথবা ইয়ে করবে, ইউটিউব দেখবে, ফেসবুক টিপাবে, অথবা এরকম হারাম কাজ করবে, অথবা যারা হারাম রিলেশন মেনটেন করে তারা হারাম, অথবা যারা জুয়া খেলে, যারা মদ খায় তারা মদ খায়, হারাম কাজে হয় লিপ্ত থাকে। আর একদল লোক আছে ওয়াবিল, এরা কি করে? তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। একদল লোক আছে তার রাতের অন্ধকারে যখন সবাই ঘুমিয়ে থাকে তখন তারা ঘুম থেকে উঠে জেগে ওঠে এবং তারা দাঁড়িয়ে আল্লাহ তাআলার জন্য দাঁড়িয়ে যায়, আল্লাহর জন্য ইবাদতে দাঁড়িয়ে যায়। এটা শ্রেষ্ঠতম ইবাদত, এটা শ্রেষ্ঠতম ইবাদত, এর চেয়ে উত্তম কোন ইবাদত নাই। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আপনি যদি রাতের নামাজ আদায় করতে পারেন তাহাজ্জুদ, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনবাসীকে বলে দেবেন, এই জমিনবাসী এই লোকটা আমাকে ভালোবাসে, তোমরাও তাকে ভালোবাসা শুরু করে দাও। সকালবেলা যখন আপনি ঘুম থেকে জেগে আপনি যখন সকালে রাস্তায় হাঁটবেন তখন লোকেরা আপনাকে সম্মান করা শুরু করে দেবে। ফেরেশতারা আপনার জন্য তাদের রহমতের ডানাগুলো বিছিয়ে দেবেন, কারণ হচ্ছে আপনি আল্লাহর জন্য রাত জেগেছেন। লোকেরা যখন একেবারে ফজরের আগে দেখবেন এক লোক দুষ্টু, এরা ফজরের আগে ঘুমায়, সারা রাত ঘুমায় না, হঠাৎ করে ফজরের আগে ঘুমছে। আপনিও দেখবেন আপনার এরকম হয়, সারা রাত আপনার ঘুম আসে না, কিন্তু ঠিক ফজরের আগে ঘুমটা আসে। কারণ কি জানেন? শয়তান এখন আপনার পা টিপাইতেছে, ফজরের নামাজের সময় হইতেছে, মাথা টিপে দিচ্ছে, এখন তোমার একটু ভালো লাগবে, এখন একটু ঘুমাও। এরকম লোক নাই? আপনারা না, অন্যান্যদের কথা বলছি। আপনারা তো খুবই জান্নাতি মানুষ নাকি, খুবই আল্লাহওয়ালা মানুষ। এই সকল লোক ফজর আগে তারা ঘুমিয়ে পড়ে, কারণ শয়তান ওই সময় ইয়ে করে। কিন্তু আল্লাহ বলেছেন ওয়াবিল আসহারিহুম ইস্তাগফিরুন। আসহার মানে হচ্ছে একেবারে ভোরের দিকে তারা তখন সারা রাত কিন্তু ইবাদত করছে, ভোরের দিকে তারা বলতে থাকে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ ক্ষমা করে দাও। রাতটা যদি ঠিক মতো কাটাতে না পারি, তাহলে যদি কোনো অন্যায় করে থাকে তাহলে তুমি ক্ষমা করে দিও আল্লাহ। দেখেন তারা সারা রাত ইবাদত করছে, তারপর আল্লাহর কাছে ক্ষমা চায়। এরা কেমন মানুষ হতে পারে? এরা সোনার মানুষ, এরা সোনার মানুষ। এবং এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াতাআকাবুনা ফীকুম মালায়েকাতুন বিল-লাইল ওয়া মালায়েকাতুন বিন-নাহার। ফেরেশতারা তোমাদের মাঝে পালাক্রমে আসে রাতে এবং দিনে। ফায়াস্তামিউ ফি সালাতিল ফজরি ওয়া ফি সালাতিল আসর। অতঃপর তারা ফজরের নামাজের সময় এবং আসরের নামাজের সময় তারা একত্রিত হয়। একদল ফেরেশতা তারা যায়, আরেকদল ফেরেশতা আসে। এখানে শিফটিং ডিউটি দেখছেন আপনার, শিফটিং ডিউটিতে কি হয়? একদল আসে, আয়েশা তারা আরেক দলের কাছ থেকে হিসাব নিকাশ বা কাজকর্ম বুঝে নিয়ে তারা চলে যায়। আবার এরা থাকে, আবার সকালে যখন আরেক দল আসবে এদের কাছ থেকে কাজকর্ম বুঝে নিয়ে তারপরে তারা চলে যায়। এই যে শিফটিং ডিউটির মতো ফেরেশতারা এরকম শিফটিং ডিউটি করে। ফায়ারুজু মান বাতা ফীকুম বিল-লাইল। অতঃপর ফজরের নামাজের সময় একদল ফেরেশতা আল্লাহর কাছে উঠে যায় যারা রাত ভর তোমাদের কাছে ছিল, এবং ফায়াসআলুহুম ওয়া হুয়া আ'লামু বিহিম। আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞেস করেন, আল্লাহ জানেন এই মানুষের ব্যাপারে। তারপর বলেন, জিজ্ঞেস করেন, এই তোমরা যে আমার বান্দাদের কাছ থেকে আসলে, কাইফা তারাকতুম ইবাদি, আমার বান্দাদেরকে কি অবস্থায় রেখে আসো, ওদেরকে কি অবস্থায় রেখে আসো? আল্লাহ কি জানেন না আমরা কেমন আছি? জানেন কিনা? তারপরে তিনি ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, হে ফেরেশতা, ও মাই অ্যাঞ্জেলস, আমার বান্দাদেরকে কি অবস্থায় রেখে এসেছো? তখন ফেরেশতারা বলে, ইয়া রাব তারাকতুহুম ইউসাল্লুন ওয়া আতাইতুহুম ইউসাল্লুন। হে আল্লাহ, যখন তাদের কাছে গিয়েছিলাম তখনও দেখছি নামাজ পড়ে, যখন তাদের কাছ থেকে ফিরে এসেছি তখনও দেখছি তারা নামাজ পড়ে। আল্লাহ তাআলা বলেন, যাও ওদের সব আমি মাফ করে দিলাম। আপনার কি মনে চায় না? এখন কারণটা কি? ফজরের নামাজের সময় মানুষ কি ঘুমে থাকে? আসরের নামাজে কোথায় হয়? বাজারে অথবা কি মাঠে, হয় মাঠে অথবা ঘাটে অথবা রাস্তাঘাটে। যেমন আপনারা যারা ব্যবসা মানে চাকরি বাকরি করেন, চাকরি বাকরিতে ছুটি হয় কয়টায়? 5টায়। ঠিক আছে, এখন তো শীতকাল, ধরেন 5টা একটু দেরি, একটু গরমকালে যখন 5টা তখন তো আসরের সময়। চিন্তা করলো, আচ্ছা বাসায় গিয়ে নামাজ পড়বো নি, আচ্ছা এখানে নামাজ পড়তে গেলে একটু দেরি হয়ে যাবে। এরপরে বাসে উঠে অথবা গাড়িতে উঠে রাস্তায় জ্যাম, নামাজ আর পড়া হয় না। আর বাকিরা তো পোলাপাইন যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে তারা মাঠে যায়, খেলতে যায় অথবা আড্ডাবাজিতে তারা ঢুকে যায়। আর বাসায় মহিলারা কি করে? সারাদিন কাম করছে, এখন একটু ঘুমায়। আসরের নামাজে অধিকাংশ লোকেরা অমনোযোগী থাকে, ফজরের নামাজে ঘুমিয়ে থাকে। এবং এই কারণে আল্লাহ তাআলা
এই সময় ফেরেশতাদেরকে পালাক্রমে পাঠিয়ে দেন, যাও যেই বান্দারা এই দুই সময় আমাকে স্মরণ করতে পারে ওরা আমার স্পেশাল বান্দা, ওরা আমার সবচেয়ে প্রিয় বান্দা, ওদের যত গুনাহ আছে সব আমি মাফ করে দেব। প্রিয় ভাইরা, সে কারণে যখন মানুষ অমনোযোগী, আমি অমনোযোগীর এরকম অসংখ্য ঘটনা বলতে পারতাম, সময় নেই, আমি অন্য জায়গায় লাস্ট কয়েকটি বিষয়টা আপনাদেরকে বলে যাই। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মাসে যেহেতু লোকেরা আল্লাহকে ভুলে থাকে, এই কারণে আমি এই মাসে আল্লাহর বেশি বেশি ইবাদত করতে চাই। আচ্ছা, তার কি ইবাদত করার প্রয়োজন আছে? কথা বুঝেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইবাদত করার প্রয়োজন আছে? আপনাদের কি ইবাদত করার প্রয়োজন নাই? কারণ আপনারা তো জান্নাতের ফেরদাউসে চলে গেবেন, অলরেডি আপনাদের কাছে সার্টিফিকেট চলে এসেছে নাকি? আমাদের কাছে সার্টিফিকেট আসে না, কিন্তু তিনি কি জান্নাতে যাবেন না? কোনো সন্দেহ আছে? তিনি জান্নাতে যাবেন এর তো কোনো সন্দেহ নাই। বরং তিনি যদি অনুমতি, তার কাছ থেকে যদি জান্নাত প্রথম খোলা না হয়, তার কাছ থেকে অনুমতি নিয়ে, তার সুপারিশ নিয়ে জান্নাত খোলা হবে প্রথম। যদি তার সুপারিশ না থাকে তাহলে জান্নাতের দরজা পর্যন্ত খোলা হবে না। তার অনুমতি না, তার কাছে ফেরেশতারা, তিনি গিয়ে ফেরেশতাদেরকে বলবেন যে জান্নাত খুলে দাও। আপনি কে? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও, আল্লাহ বলেছেন আপনি আসার আগে যেন জান্নাত না খুলি। অতএব বলবেন আপনি আগে জান্নাতে প্রবেশ করেন, তারপরে জান্নাত খুলে দেওয়া হবে। তিনি প্রথমে জান্নাতে প্রবেশ করবেন, তারপরে জান্নাতটা খুলে দেওয়া হবে। অথচ তিনি এত ইবাদত করেন, আর আমরা কি হয়ে গেছি? আমাদের কোনো ইবাদতের কোনো ধারণাই নাই, ইবাদতের কোনো চিন্তাও নাই, মনও নাই, মানসিকতাও নেই। ইবাদত এই কারণে মাসে বেশি ইবাদত করা লাগে। এটা 3 নম্বর কাজ, বেশি জিকির আজকার করা, যেন আমরা এটা বিস্মৃত না হয়ে যাই। এবং 4 নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এই মাসে আমাদের আমলনামাগুলো আল্লাহর কাছে পেশ করা হয়, আর আমি চাই আমার আমলনামাগুলো যখন আল্লাহর কাছে পেশ করা হবে তখন আমি রোজা অবস্থায় আছি। কি অসাধারণ অনুভূতি! অনুভূতির লেভেলটা, এইরকম অনুভূতির লেভেল, এটা হচ্ছে সবচেয়ে সর্বোত্তম ব্যক্তির অনুভূতির লেভেল। এর উপরে কোন অনুভূতির লেভেল হতে পারে না। আমার আমলনামাগুলো যাকা শাহরুন, এটা এমন একটা মাস, তুরফাউল আমাল ইলাল্লাহ, এই মাসে আল্লাহর কাছে আমলগুলো পেশ করা হয়। একটা বার্ষিক বাজেট করা হয় না? একটা আপনারা যারা ব্যবসা করেন দেখবেন হাল খাতা করা হয়। হাল খাতা আগে ছিল তো, এটা বৈশাখ মাসে সব হিসাব নিকাশ করা হবে যে আমার কত টাকা কার কাছে পাবো, কত টাকা কার কাছে দেবো। ব্যবসায়ীরা তাদের একটা ইয়ার এন্ডিং আছে, ইয়ার ক্লোজিং আছে, ব্যাংকেও দেখবেন একটা ইয়ার ক্লোজিং আছে। ওই মাসে সব হিসাব করা হয়, কোথায় কত পাবো, কোথায় কত পাবো না, সব ক্লিয়ার করা হয়। আমাদের একটা মাসের সকলে ইয়ার ক্লোজিং আল্লাহ তাআলার কাছে উপস্থাপন করা হয়। আল্লাহ, এই বান্দা এই মাসে, এই লোকটি এই বছরে এই ইবাদত করছে, এই হারাম কাজ করছে, এই হালাল কাজ করেছে, এই গুনাহ করেছে, ইবাদত করেছে, এটা তার কাছে প্রেজেন্ট করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি চাই যখন আমার আমল নামা আল্লাহর কাছে প্রেজেন্ট করা হবে তখন আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবেন, এই আমার বান্দার যে ইবাদত, মানে তার যে আমল নামা আমার কাছে পেশ করছো, এখন সে কি করতেছে? বলা হবে, আল্লাহ তিনি তো এখন রোজা রাখছেন। আচ্ছা, আমার বান্দা এখন রোজা রাখছে, আচ্ছা যাও ওর সব আমল নামা তুমি সওয়াব দিয়ে পূর্ণ করে দাও। হতে পারে কিনা? এটা হতে পারে না। আপনি ভালো অবস্থায় আছেন, যেমন ধরেন আপনি যখন অফিসে ঢুকলেন তখন দেখলেন যে আপনার একজন কর্মচারী খুবই মনোযোগ দিয়ে কাজ করছে, খুবই মনোযোগ দিয়ে, এদিকে তাকায় না ওইদিকে তাকায় না, কাজটা খুব ভালোভাবে করছে। আপনি কি ওর উপর খুবই রাগান্বিত হবেন? আপনি ওরে পছন্দ করবেন, আরে দেখো কত মনোযোগ দিয়ে কাজ করে, কত মনোযোগ দিয়ে কাজ করে। হতে পারে এর আগে কিছু ফাঁকি ঝুঁকি দিয়েছে, কিন্তু আপনাকে দেখার পরে সে মনোযোগী হয়ে গেছে। কিন্তু আপনি আরেকজনে দেখলেন যে আপনি ঢোকার পরে এরপরে সে কোনো কাজ করে না, ঘুরে বেড়ায়, চা খায়, গল্প গুজব করে। আপনি কি ওরে ডাইকা সেলুট দেবেন নাকি ওকে ডাইকা সার্টিফিকেট, মানে তোমার যাও তোমার বেতন বাড়াই দিলাম 2000 টাকা, 5000 টাকা, 10,000 টাকা, এরকম করবেন? নাকি রাগান্বিত হবেন ওর উপর? রাগ করবেন। আল্লাহ তাআলার কাছে যখন আমল প্রেজেন্ট করা হয় তখন আপনাদেরকে এমন ভাবে থাকা দরকার যে তখন আপনি রোজাদার আর রোজা রাখছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটি তিনি করতেন। মনে রাখবেন, নফল ইবাদতের মাধ্যমে মানুষ আল্লাহর বেশি নিকটবর্তী হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব ওয়া মা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা আফতারাতু আলাইহি ওয়া লা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল। আমার বান্দা আমার নিকটে আসতেই থাকে নফল ইবাদতের মাধ্যমে। যখন সে আমার নিকটে আসে থাকে তখন আমি তাকে ভালোবাসা শুরু করে দিই। যখন আমি ভালোবাসি তাকে তখন আমি তার কান হয়ে যাই যে কান দিয়ে সে শোনে। অবাসরাহুল্লাযী ইউবসিরু বিহি, আমি তার চোখ হয়ে যাই যে চোখ দিয়ে সে দেখে। ওয়ায়াদাহুল্লাযী ইয়াবতিশু বিহা, আমি তার হাত হয়ে যাই যে হাত দিয়ে সে ধরে।
ওয়া রিজলাহু আল্লাযী ইয়ামশি আলাইহা, এবং তার পা হয়ে যায় যে পা দিয়ে সে চলে। ওয়ালা ইন সাআলানি লাউতিয়ান্না, সে যদি আমার কাছে কোনো কিছু চায় তাহলে আমি তাকে তা প্রদান করি। সে যদি আমার কাছে কোনো কিছু চায় আমি তাকে সেই জিনিসটা দিয়ে দিই। সে যদি কোনো জিনিস থেকে আশ্রয় চায়, কোনো বিপদ থেকে মুক্তি চায়, আমি তাকে মুক্তি দিয়ে দিই। এটা হচ্ছে এই নফল ইবাদতের মাধ্যমে। এবং ষষ্ঠ যে বিষয়টি তা হলো সালফে সালেহিন এই মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন। তারা বলতেন যাকা শাহরুল কুররা, এটা হচ্ছে কোরআন তেলাওয়াতকারীদের মাস। কি মাস এটি? কোরআন তেলাওয়াতকারীদের মাস। কারণ এই মাসে কোরআন তেলাওয়াত বেশি বেশি করে তারপরে রমজানে গিয়ে কি কোরআনের প্রতি আরো আগ্রহ তৈরি হবে। আপনি হঠাৎ করে রমজানে গিয়ে আল্লাহর ওলি হয়ে যাবেন, এটা কোনোদিন, অথবা ফেরেশতার মতো আচরণ করবেন, কোনোদিন হয় না। এই কারণে আপনি আগ থেকে কাজটা শুরু করা লাগে, যেন রমজানটা যেন আমরা সর্বোত্তম ভাবে কাটাতে পারি। এই কারণে এই শাবান মাসটিকে আমাদের সুন্দরভাবে পরিচালনা করা দরকার। শাবান মাসে বেশি বেশি ইবাদত করা আমাদের দরকার, কোরআন বেশি বেশি তেলাওয়াত করা দরকার। কোরআন পড়ুন, কোরআন অর্থ বুঝুন, কোরআন তেলাওয়াত শুনুন। বুড়োরা যারা কোরআন তেলাওয়াত করতে পারেন না, কমপক্ষে তেলাওয়াত শুনেন। এবং এই মাসে আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে হারাম থেকে হেফাজত করেন। হারাম মানে কি? হারাম কথা শোনা, হারাম কথা বলা, হারাম জিনিসগুলো শোনা, শুধু কথাই না, হারাম গান শুনলেন, বাদ্য শুনলেন, অথবা পর নারীর আওয়াজ শুনলেন, সিনেমা, নাটক ইত্যাদির মাধ্যমে, ইত্যাদি, আর রিলস, টিকটক ইত্যাদির মাধ্যমে এগুলো আপনি শুনলেন। এগুলো যদি আপনি শোনেন, এগুলো যদি আপনি করেন, তাহলে আপনার দায়, এই দায়িত্ব আপনাকেই নিতে হবে। সর্বশেষ আপনাদের সন্তানদেরকে দিনের উপর, এই মাসে দিনের প্রতি তাদেরকে উদ্বুদ্ধ করুন। একটা মেয়ে দেখেছেন না, সুবা, একটা মেয়ে, 11 বছরের একটা মেয়ে, তার বাবা মা থেকে হারিয়ে গেছে। মা কোথায়? হসপিটালে, ক্যান্সারে আক্রান্ত। ওই মাকে রেখে সে তার কথিত টিকটকার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে চলে গেছে। 11 বছরের একটা বাচ্চা মেয়ে, কেমনে চিন্তা করা যায়? বুঝে কি 11 বছরের বাচ্চাদেরকে তো খাইয়া না দিলে তারা খায় না, তারা খেতে পারে না, জানে না। এই বাচ্চা, এই মেয়ে এতটা ম্যাচিউর যে সে পালিয়ে চলে গেছে এইখান থেকে, শহর থেকে, ঢাকা থেকে বহু 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 দূরে সেখানে পালিয়ে গেছে। এবং সেখান থেকে যখন তাকে ট্রেস আউট করা হলো, সে সেখানে হাসে ইন্টারভিউ দেয়। কারণটা কি? দায়টা কার? 11 বছরের বাচ্চাটাকে ওর মা এবং বাবা ওকে টিকটক করার জন্য তাকে অনুমতি দিয়ে দিয়েছে। যাও, ছেলেদের সাথে মেয়েদের সাথে যেখানে পারো সেখানে তুমি টিকটক করো। টিকটক করার মাধ্যমে সে সেলিব্রিটি হবে, তাহলে এর মাধ্যমে কিছু আয় ইনকাম করবে। আয় ইনকামের জন্য এই শরিয়ার যে নীতিমালা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বিধান আছে, আল্লাহর যে শরণ আছে, যা দিনদারি আছে, এগুলো কোনোটার মধ্যে তারা রাখে নাই। না রাখার কারণে ওই মেয়ে, এই বাবা মা অথবা এই মা যখন হসপিটালে ক্যান্সারে আক্রান্ত, ক্যান্সারে তিনি কাতর, তখনও তাকে রেখে এই মেয়ে পালিয়ে চলে গিয়েছে। আপনি আপনার সন্তানকে কি বানাচ্ছেন দেখেন। আপনি তো মনে করেন আপনার সন্তান খুবই আল্লাহ হয়ে গেছে। ইউ নেভার নো হোয়াট ইজ হ্যাপেনিং ইনসাইড দেয়ার মাইন্ডস। তাদের অন্তরে কি ঘটছে আপনি এটা জানেন না। আপনার দায়, আপনার দায়িত্ব। এই 11-12 বছর আরেকটা বাচ্চা, তার নাম হচ্ছে ইসমাইল আলাইহিস সালাম। বাবা এসে বললেন, আমি স্বপ্নে দেখি যে আমি তোমাকে জবাই করছি আল্লাহর নামে। তিনি বললেন, ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা, আপনি স্বপ্নে যা দেখেছেন তাই আপনি করেন, আপনি দেখবেন আমি খুবই ধৈর্যশীল, আমি কোনো বিরোধিতা করছি না। দেখেন, বাবা বলছে জবাই করে দেবে, তাকে আল্লাহ নির্দেশ দিয়েছেন, তাও স্বপ্নে দেখেছেন তিনি। সন্তান আত্মসমর্পণ করলেন। আর আমাদের সন্তানরা কই? না তারা মসজিদে আছে, না তারা কোরআনের কাছে আছে, না তারা ইবাদতের মধ্যে আছে, না তারা দ্বীনের মধ্যে আছে, না তারা হিজাবের মধ্যে আছে, না তারা সুন্নাহর মধ্যে আছে। আছে কেবলমাত্র এরকম অশ্লীলতা নিয়ে। অশ্লীলতার দায় পুরোটা আপনাদেরকে নিতে হবে। সন্তান জন্ম দিতে পারাটাই কি? এটা কোনো পৌরুষত্ব নয়। সন্তান জন্ম, পাগলও সন্তান জন্ম দেয়। দেখেন, ওই যে যারা পাগল, ছাগল, ওই যেগুলো রাস্তায় মদ খেয়ে শুয়ে থাকে, পড়ে থাকে, ওগুলোরও সন্তান হয় না। সন্তান জন্ম দেওয়ার জন্য পৌরুষত্ব লাগে না, সন্তানকে মানুষ করার জন্য পৌরুষত্ব লাগে। সন্তান জন্ম দেয় কোনো যোগ্যতার ব্যাপার না। বহু পাগলিদেরকে দেখেছি আমি রাস্তায়, ওদের কোলে সন্তান। দেখেন না আপনারা? পাগলি তো সন্তান কিভাবে হচ্ছে? অর্থাৎ সন্তান জন্ম দেওয়ার জন্য মা, মহিলাদেরকে বলছি, আপনি সন্তানের মা হচ্ছেন, কোনো যোগ্যতা নয়। যোগ্যতা হলো তাকে ভালো মানুষ বানানো, এটা হলো যোগ্যতা। জন্ম সেই দিতে পারে, যে সেই ইচ্ছা সেই দিতে পারে। এখন তো বাবা মার পরিচয় ছাড়াও জন্ম হয়।
টেস্ট টিউবেও সন্তান জন্ম হচ্ছে, তাতে কি? কিছুই না। অতএব জন্ম বড় ইস্যু নয়, তাকে সন্তানকে মানুষ করা, মানুষ করতে হলে শরিয়ার আদলে, শরিয়ার মধ্যে তাকে নিয়ে আসে, তাকে দিন শেখান। যদি আপনার সন্তান দিন শেখে, তাহলে মনে রাখবেন এই সন্তান কোনোদিন আপনার বিরুদ্ধাচারণ করবে না। আপনি যখন হসপিটালে কাতর, তখন সে সিজদায় লুটিয়ে পড়ে বলবে, আল্লাহ আমার বাবা মাকে তুমি রক্ষা করো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। বাবা মার জন্য সিজদায় লুটিয়ে ছবি আল্লাহর জন্য আল্লাহর কাছে কাঁদবে। বাবা মা মারা গিয়েছে, তাদের জন্য কাঁদবে, কাঁদতে কাঁদতে ওই বাবা মাকে জাহান্নাম থেকে জান্নাতে বের করে নিয়ে আসবে, তাদের কবর আযাব মাফের কারণ হয়ে যাবে। অসংখ্য হাদিসে এরকম বর্ণনা আছে। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, অথবা নেককার সন্তান, যে সন্তান পিতামাতার জন্য দোয়া করে। আল্লাহ তাআলা এমন সন্তানের বাবা মা হওয়ার তৌফিক আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত ভাইরা, আল্লাহর কাছে দৌড়ে আসার জন্য আল্লাহ আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন। তোমরা এমন রবের দিকে দৌড়ে আসো যিনি তোমাদেরকে এমন জান্নাত প্রদান করবেন যে জান্নাতের বিস্তৃতি এই বিশাল আকাশ এবং বিশাল জমিনের চেয়ে অনেক অনেক বড়। এরকম জান্নাতের দিকে আমাদেরকে দৌড়িয়ে আসার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। সেই ইবাদত আপনাদের করা দরকার, সেভাবে আপনাদের কাজ করা দরকার। এমনকি আপনি যদি কোনো গুনাহ করে থাকেন, তাহলে আল্লাহর কথা স্মরণ করুন, জিকির করুন, আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি, এবং আল্লাহকে বলুন আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ কেবলমাত্র আপনাকে ক্ষমাই করবেন না, বরং যেটা গুনাহ করেছেন এটাকে আল্লাহ তাআলা সওয়াবে রূপান্তরিত করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করলে আল্লাহ তাআলা আপনাকে ছেড়ে যাবেন না, বরং আল্লাহ তাআলাকে স্মরণ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বিপদে আপনার একমাত্র সঙ্গী হিসেবে তিনি আপনার দিকে দৌড়ে আসবেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এই মাসে অনেক অনেক বেশি স্মরণ করেন, যেন রমাদান জুড়ে আল্লাহর ইবাদত করতে পারেন। আজকে থেকে করেন, আজকে থেকে কোরআন তেলাওয়াত শুরু করে দেন, আজকে থেকে তাসবিহ তাহলিল করা শুরু করে দেন, আজকে থেকে মুখ বন্ধ রাখবেন না, আজকে থেকে আড্ডাবাজি বন্ধ করে দেন, আজকে থেকে হারাম এলিমেন্ট দেখা বন্ধ করে দেন। প্রয়োজনে রেস্ট্রিকশন করে দেন আপনার বাসায়, যে সেখানে টেলিভিশনের চ্যানেলগুলো প্রয়োজনে বন্ধ করে দেন। ইন্টারনেটকে রেস্ট্রিক্টেড করে দেন, কখন ইন্টারনেট দেখা যাবে, কখন দেখা যাবে না, এগুলো প্রয়োজন রেস্ট্রিক্টেড করে দেন। এবং নামাজগুলো মসজিদে এসে জামাতের সাথে আদায় করার চেষ্টা করেন। যে আল্লাহ আপনাকে জীবন দিয়েছেন তাকে আপনি ভুলে যাওয়ার চেষ্টা করবেন না। তাহলে যখন আপনার তাকে প্রচন্ড প্রয়োজন হবে, তখন আর তিনি আপনার কাছে আসবেন না, তখন আপনি তাকে পাবেন না। বুঝেন নাই? এখন আপনার রমরমার সময়, এখন আপনার যৌবন, অথবা এখন আপনার টাকা ইনকাম করছেন, এখন ফুর্তি ফেশন করছেন, আল্লাহকে বলে গেছেন। যখন আপনার বিপদ, তখন আপনি আর আল্লাহকে পাবেন না। তখন আপনি বলবেন আল্লাহ আমার বিপদ দূর করে দাও, কিন্তু তিনি আপনার বিপদ দূর করবেন না। হে আল্লাহ, তুমি আমাদেরকে তোমার ইবাদত গুজার বান্দা হওয়ার তৌফিক দান করো। তোমার মুস্তাগফিরিন বিল আসহার মুসাব্বিহিন এর অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করো। আল্লাহ তোমার যাকিরিন আল্লাহ কাসীরা ওয়া যাকিরাতদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করো। আল মুকিমিন আস-সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন এর অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করো। আল্লাহ আল্লাহ তুমি তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত আমাদেরকে করে নাও। আল মুহসিনিন আল মুখলিসিন আল মুখবিতিন আল মুত্তাকিন আল মুফলিহিন দের অন্তর্ভুক্ত আমাদেরকে করে নাও। আল্লাহ আল্লাহ তোমার জন্য আমাদের জীবনকে উৎসর্গ করার তৌফিক দাও। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যিনি বলেছেন তার মতো আদর্শ আমাদের তৈরি করার তৌফিক দান করো। আল্লাহ এই শাবান জুড়ে যেন তোমার ইবাদত করতে পারি, সেই অনুভূতি আমাদের মধ্যে তৈরি করে দাও। আল্লাহ তুমি আমাদেরকে তোমাকে সদা সর্বদা স্মরণে রাখতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করো। আল্লাহ ইবাদাল্লাহ রাহমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। দাঁড়িয়ে কাতারগুলো সোজা করে নিন।